বছরে প্রায় 50 মিলিয়ন মানুষ ওখানে টাইম স্কোয়ারে পা রাখে। এত জনপ্রিয় একটা স্থান, এবং এর আগে কোনো রেকর্ড নেই। আর ডিজিটাল দুনিয়া আসার পরে বলা হয় প্রতি সেকেন্ডে 16 জন করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বেড়ে যাচ্ছে, এবং একটা বিরাট সংখ্যক মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে থাকছে, এবং এইগুলোকে ও টেনে নিচ্ছে। মনোবিদদের কোটি কোটি টাকা দেওয়া হয়, পোষা হয়, যাতে করে যারা এখান থেকে শুধু বেরোতে না পারে। এরকম একটা জীবন আমাদের আসছে। আগামী দিনে বিজ্ঞানীরা বলছে মানুষ হবে এইটুক ছোট ছোট, মাথা মোটা হবে, চোখ দুটো ভেতরে ঢোকা থাকবে, আর এরকম পুজো হয়ে হাঁটবে। এইভাবে আমাদের সিস্টেম চলে আসছে, কিন্তু কেউ কেউ ভালো থাকবে যারা এর মধ্যে থেকে নিজেকে একটা ডিট্যাচমেন্ট রাখতে পারবে। আমি সেই শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবী ঠিক এরকম বদলাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানাচ্ছে যে পৃথিবীর 70% প্রফেশন যা মানুষ করে কমে খাচ্ছে, এটা আগামী দিনে থাকবে না। আগামী দিনে 70% প্রফেশন থাকবে না। ভেরি সিম্পল। চ্যাট জিপিটিতে চলে যাও, বলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা কবিতা লিখে দেন, সেম লিখে দিচ্ছে। তোমার আর আমার মতন একটি মানুষ তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন 5 মিনিটের বিষয়। কদিন পরে কলকাতা মেট্রোতে উঠবে আর দেখবে একটা লোক, এরা মোটা একটা কালো চশমা পরে আছে আর কি যেন বিড়বিড় করছে, কারোর সাথে কথা বলছে না। ও মেটাভার্সের মধ্যে আছে, অর্থাৎ ও আমেরিকার সান ফ্রান্সিসকো শহরের কোনো একটি কলিগের সাথে সে কথা বলছে, আর মেটাভার্সকে একটা ফিলিং দিচ্ছে যে ওরা সামনাসামনি বসে কফি খাচ্ছে। এরকম একটা সিস্টেম আছে, এটাকে মেটাভার্স বলে, এবং খুব দ্রুত দেখবে শহরের আনাচে কানাচে এগুলো ভরে যাবে। বিষয় হচ্ছে যে এরকম দুনিয়া আসছে। ডেভেলপ কান্ট্রির যে কোনো একটি দেশে গেলে তুমি একটি উবের ভাড়া করবে, দেখবে ওই উবেরটা তোমার সামনে এসে দাঁড়াচ্ছে, কোনো ড্রাইভার নেই। উইন্ডো স্ক্রিনে কয়েকটি শব্দ আছে, লিখে দেবে, ও দরজা খুলে যাবে, বসবে, গন্তব্য হবে, তোমাকে মিশিগানের একটি হোটেলের সামনে নামিয়ে দেবে। কোনো ড্রাইভার নেই। হাজার হাজার লোক তো ড্রাইভারের চাকরিটা করে খেত। নাই, ভেরি সিম্পল। আমেরিকাতে IBM ওয়াটসন নামে একটা সফটওয়্যার চালু হয়ে গেছে, যেখানে জুনিয়র ডাক্তারদের কাছে কেউ যায় না। ও লিখে দিচ্ছে যে পাঁজরের পেছনে এখানে একটা যন্ত্রণা হচ্ছে, ও লিখে দিচ্ছে আর ঠিক মেডিসিন দিচ্ছে, সেরে যাচ্ছে। বলা হচ্ছে যে এই সফটওয়্যারগুলো মানুষের থেকে 4 গুণ বেশি ভালো রোগ নির্ণয় করছে। ফাইন, চিন্তা করতে পারছো? হোয়াটসঅ্যাপ নামে একটা সফটওয়্যার আছে যেটা বলছে যে জুনিয়র লয়ারদের কাছে আর কেউ যায় না, ওকালতি আর চলে না, জুনিয়র উকিলদের আর ভাত হয় না ডেভেলপ কান্ট্রিজগুলোতে। ছোট ছোট বিষয় সুন্দর লিখে দিচ্ছে, ওর সুন্দর সমাধান বলে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্লেন চলছে না, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার আর থাকবে না। বলা হচ্ছে যে প্লেন আসবো আর খারাপ হবে না, খারাপ হলে ফেলে দেবে, সারাটার আর জায়গা নাই। ফাইন, হাজার হাজার ছেলে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হচ্ছে, তো এরা যাবে কোথায়? ফাইন, বুঝতে হবে আমাকে যে কি দুনিয়া আসছে। রোবট সব কিছু করছে। আমি একটু আগে তো বলছিলাম কি কেরালাতে আইরিশ বলে একটি মেয়ে পড়াচ্ছে, এবং এত সুন্দর পড়াচ্ছে টিচাররা পারছে না। ও মেশিন লার্নিং, ও যন্ত্র মানবী, মেশিন ম্যান, ও পড়াচ্ছে আইরিশ বলে একটি মেয়ে। ইউক্রেনের মুখপাত্র, বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইউক্রেন দেশের, এখন ভিক্টোরিয়া সি বলে একটি মেয়ে, যে যন্ত্র মানব, সে এসে সাংবাদিকদের সামনে স্টেটমেন্ট দেয়, আর পুরো পৃথিবী জানতে পারে যে ইউক্রেনের অবস্থান এখন পুরো পৃথিবীর নিরিখে কোথায়। পুরো মেশিন ঠিক করছে। বিশ্বাস করো, বারুইপুরের এখানটাতে এই ক্যাম্পাসে বসে পুরো পৃথিবীর পালসটাকে ফিল করা অনেক কঠিন কাজ। ইউ নিড টু বিকাম আ গ্লোবাল সিটিজেন। মানুষ হতে হবে 800 কোটি মানুষের মধ্যে একজন, এরকম চিন্তা করতে হবে। আমি যদি ভাবি এই একাডেমি আমার বাড়ি, মামা কাকার বাড়ি, আর টিউশন সেন্টার, আর কিছু টিচার, আর এই মামা কাকা, আর কেউ নেই, ভুল ট্রিটমেন্টে আছো। ইউ নিড টু থিঙ্ক গ্লোবালি। এইটুক বোধ যার মধ্যে রয়েছে যে আমি হারবার জন্য জন্মাইনি, সে আসলে এন্ড অফ দ্য ডে জিতে চায়। খুব সম্মানিত উপস্থিতি এবং মেয়েরা, তোমরা যারা আমার কথা শুনছো, পৃথিবীতে অসম্ভব বলেই আসলে কিছু নেই। আমাকে সবার আগে বিশ্বাস করে নিতে হবে। এই ব্রেনের সফটওয়্যারে একটা কথা আজকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে আমি চাইলেই যা ইচ্ছা করতে পারি। আমি চাইলেই ইতিবাচক ওয়েতে সৎ থেকে পৃথিবী জয় করতে পারি। আমার মনে হয় যে এই বিশ্বাসটুকু বুকের মধ্যে যে লালন করতে পারে, পালন করতে পারে, তার উত্তরণের পথ অনেক সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দর একটা জীবন আমাদের দিয়ে পাঠিয়েছে, যার 2 হাত 2 পা, সুস্থ একটা শরীর, একটা ব্রেন এবং একটা শরীর রয়েছে, সে চাইলে পৃথিবী জয় করতে পারে, এটি শুধু সময় লাগবে। আমি সেই সময়কে শুভেচ্ছা জানিয়ে গেলাম যে আগামী দিনে প্রত্যেকেই তোমরা একটা নক্ষত্র হয়ে থাকবে ইনশাআল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। যদি ভাবো তুমি পারবে, তুমি পারবে। তোমরা 12 ফেল দেখেছো বোধহয় কেউ, হ্যাজন্ট ইট? বাবারে,
একটা কথা রয়েছে ওখানে খুব সুন্দর, যে শুধু ইউপিএসসি নয়, আমার মনে হয় নিটের ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি সেগমেন্ট অফ এরকম একটা কম্পিটিটিভ এক্সামের জন্য, যে ইউপিএসসি নট এনিথিং, ইট ইজ অনলি মোটিভেশন। একটা কথা বলে শেষ যখন ও দিল্লিতে যায় পড়াশোনা করতে, ইউপিএসসি ইজ নাথিং বাট মোটিভেশন। পুরো জীবনটা তাই, পুরো জীবনটা তাই। এই মোবাইল ফোনটাকে যদি চার্জ না দাও না, এটা লোহার বস্তু ছাড়া কি আর কিছু? হ্যাঁ, কিছু আর এটা না। ঠিক হিউম্যান বডিকে চার্জ করতে হয়, এটা সঠিক কাজ করে না।